যখন ভারতের প্রথম MI-17 হেলিকপ্টার বিধ্বস্ত হয় তখন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ সিডিএস বিপিন রাওয়াত প্রাণ হারায়। তখন আমাদের প্রতিবেশী অর্থাৎ পাকিস্তানরা প্রচুর পটকা ফাটিয়েছে, ব্যাপক উৎসাহ বা সেলিব্রেট উদযাপনের সাথে সেটিকে তারা পালিত করেছিল। কারণ ভারতের প্রয়াত বিপিন রাওয়াত ছিলেন পাকিস্তানের একজন বড় থ্রেট বা মাথা ব্যথার কারণ। কল্পনার বাইরে হুমকি হয়ে উঠেছিল ভারতের সিডিএস বিপিন রাওয়াত। পাকিস্তানি সেনারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় এই সিডিএস বিপিন রাওয়াতের কারণে, কেননা ওনার আমলেই বালাকোট থেকে শুরু করে এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক সমস্ত কিছু হয়েছিল। এইসব ঘটনাতে পাকিস্তান ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে যে বিপিন রাওয়াত যতদিন থাকবে ততদিন ওনাদের জন্য সব থেকে বড় থ্রেট বা মাথা ব্যথার কারণ হয়ে থাকবে। বিপিন রাওয়াতের বক্তব্য এটাই ছিল, পাকিস্তান যদি আমাদের আক্রমণ করে বা তারা যদি ভুলেও আমাদের দিকে একটি গুলি চালায়, আমরা তাদেরকে 10টি গুলি করে তার উত্তর দেব। যে কারণে বিপিন রাওয়াতের ভাবনায় খুব ভয় পায় পাকিস্তান, এমনকি যতটা তার মৃত্যুতে উদযাপন করেছিল, কিন্তু আজ পাকিস্তান সেনার তাদের নিজেদের সেনার মৃত্যুতে তারা শোক পালন করছে। এমনকি আজকের দিনে ভারতের তো আনন্দ বা সেলিব্রিটি মেজাজে রয়েছে, কারণ তালেবান তার রক্তক্ষয়ী প্রতিশোধ সম্পূর্ণ করেছে, সেটা আবার মাত্র 48 ঘন্টার মধ্যে। আসলে বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি গতকালকে আপনাদের জন্য একটু ভিডিও করেছিলাম, কেননা বন্ধুরা প্রায় 15,000 তালিবানি সেনা পাকিস্তানের দিকে ধেয়ে আসছে। কারণ পাকিস্তান যুদ্ধ করেছিল আফগানিস্তানের বিরুদ্ধে। আফগানের একটি প্রদেশ, সেখানে পাকিস্তানের F-16 আর চীনের ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল, আর এতেই 45 জন নিষ্পাপ শিশু ও নারীকে হত্যা করার কারণে তালিবান অনেকটাই উন্মোচিত হয়েছিল। এমনকি তারা ওই সময় শপথ নেয়, তালিবানদের টিটিপি সংগঠন, পাকিস্তান আমাদেরকে যে ক্ষতি করেছে সেম অবস্থা পাকিস্তানেরও হবে। দেখুন না বন্ধুরা, তালিবান যেটা শপথ নিয়েছিল সেটা প্রকৃতপক্ষে তারা পূরণও করেছে, আর পাকিস্তানে এখন শোক ছড়িয়ে পড়েছে। পাকিস্তান থেকে এখন এমন খবর বেরিয়ে আসছে যে তালিবান পাকিস্তানের সন্ত্রাসীরা অর্থাৎ টিটিপি পাকিস্তানি সেনার যে বিমান হামলা করেছিল ঘাতকভাবে, টিটিপি এখন তার বদলাকে পূরণ নিয়েছে পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ করে। প্রবল আক্রমণ চালায় টিটিপি, এমনটাই দাবি পাকিস্তানের। আর এই হামলায় 50+ পাকিস্তানি সেনা নিহত হয়। এমনকি পাকিস্তান একটি স্টেটমেন্টে জারি করে তারা জানিয়েছে যে টিটিপির হামলায় তাদের মেজর পর্যায়ের একজন কর্মকর্তা উত্তর বজরিস্তানে মারা যান, এমনটাই দাবি করেছে পাকিস্তানি সেনা। এই হামলায় তাদের মোট 50+ রেঞ্জার্স মারা গেছে। 48 ঘন্টার হামলায় উত্তেজিত তালিবান পাকিস্তানকে প্রতিশোধ নিল। তালিবানরা সম্পূর্ণ প্রতিজ্ঞা পূরণ করেছে, এমনকি আমাদের বাহিনী এই আক্রমণ বন্ধ করতে পারেনি। পাকিস্তানকে এই হামলা কখনোই মেনে নিতে পারছে না। পাক সেনাবাহিনী তাদের স্টেটমেন্টে এটাও বলেছে, এই সমস্ত টিটিপি সন্ত্রাসীদের অবশ্যই উপযুক্ত জবাব দেওয়া হবে। পাকিস্তানি গণমাধ্যমে তথ্য তারা নিজেরাই প্রকাশ করেছে যে তালিবান আর্মি আর পাকিস্তান আর্মির মধ্যে এই লড়াইটি হয়েছে ডান্ডেপাতাম কুররাম সীমান্তে এই লড়াই চলছে, যেখানে তালিবানের হাতে পাক রেঞ্জার্স এখন মনে হচ্ছে ঠিকঠাক ভাবে মার খাচ্ছে। বন্ধুরা, দুজনে একে অপরের সাথে লড়াই করে মারা যাক, শান্তির ছেলেদের শান্তি দেখে আমরা অনেক আনন্দিত। আপনারা আমার মতো আনন্দিত হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।